অপূর্ণ ভালোবাসার গল্প। কিছুদিনের জন্য একটু বাড়ি থেকে অন্যতায় ঘুরতে গিয়েছিলাম। বাড়িতে এসে বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম সামিয়ার 2 দিন পর বিবাহ। এটা শোনার জন্য আমি কোনো রকম প্রস্তুত ছিলাম না, কেননা আমি সামিয়াকে অনেক বেশি পছন্দ করি। সামিয়াদের বাসা আমাদের বাসা থেকে একটু দূরেই ছিল। তারপরও আমি তাকে দেখার জন্য তাদের পাড়ায় গেলাম। সেখানে অবস্থান করার সময় আমি আসলে জানতে পারলাম যে কিছুদিন পর ওর বিবাহ। কাছের গ্লাসটা পাটা মাত্রই যেমন সেখান থেকে অঝুরে জল বাহির হয়, ঠিক ততরূপ কেন যেন আমার হৃদয় থেকে এক অজানা কষ্ট বাহির হচ্ছে। আমি আর ওখানে থাকলাম না, চলে আসলাম এক নীরব নির্দিষ্ট পরিবেশে, যেখানে শুধু আমি একা। বসে বসে হারিয়ে গেলাম এক নিছক ভাবনার দেশে। চোখের সম্মুখেই দেখতে পারলাম এক বেড়া তার ক্ষুধার্ত ভেড়িকে আহার করানোর জন্য নিজ খাবার না খেয়ে কষ্ট করে নিজের মুখে করে খাবার নিয়ে আসছে আপন ক্ষুধার্ত ভেড়ির জন্য। দৃশ্যটা সত্যিই আমাকে অনেক পীড়া দিল। আমিও যদি বেড়াটার নাই করা সকল আবদার পূরণ করতে পারতাম, কতই না ভালো হতো। কিন্তু সেটা কি আর কখনো সম্ভব? আর কয়দিন পর সে চলে যাবে এক নতুন জগতে। সে নিজেকে আবিষ্কার করবে এক নতুন ধারায়, যেখানে আমার কোনো স্মৃতি পড়ে রইবে না। আমাকে মুছে দিবে নিজের জীবন থেকে। আমি হয়তো আর কোনোদিনও তার চিন্তার কোরাক হব না। হয়তোবা আর কোনোদিনই তার নিষ্কণ্ডে আমার নামটা উচ্চারণ করবে না। শিশে বিজা ভুরো হয়তো আর কোনোদিন একসাথে হাঁটতে হাঁটতে পাড়ি দিতে পারবো না অচিনপুরে। জ্যোৎস্না রাত্রিও হয়তো আর কোনোদিন 2 মাথা এক হয়ে অবলোকন করতে পারবে না দূরের ওই তারা ভরা আকাশটা। বৃষ্টির দিনও হয়তো আর একসাথে প্রাকৃতির নীরব ডাকে সাড়া দিতে পারবো না। আকাশের পানি দ্বারা তখনও জমিনকে ভিজিয়ে যাবে। ভূমি তখনও মেঘবর্তী গগনের নিস্তস্ত ডাকে সাড়া দিবে। কিন্তু ওই সময় হয়তো আমি আর থাকবো না। আমিও মেঘ ভরা আকাশের নাই তাকে ব্রজকণ্ঠে ডাকতে থাকবো, কিন্তু সে আর কখনো আমার ডাকে সাড়া দিবে না। সে বিচরণ করবে আমার থেকে অনেক দূর। এই সমস্ত কথাগুলো ভাবতে ভাবতে উপলব্ধি করলাম শেষ বিকালের আকাশটাকে রঙিন সূর্য তার আপন রঙে রঙিয়ে দিয়েছে। আমি নীরব স্থান থেকে চলে গেলাম নিজ বাসভবনে। এসে প্রহর গুনতে থাকলাম আর চলে যাওয়ার দিনগুলোকে। অবশেষে দিনটা এসেই গেল। সকলে তাদের বাড়িতে ভিড় জমিয়েছে, আমিও তাদের মধ্যে একজন। সবাই নতুন বধূকে দেখার জন্য একত্রিত হয়েছে, কিন্তু আমি কিছুতেই তাকে দেখার জন্য সাহস পেলাম না। আমি দূর থেকে চলে গেলাম অনেকটা দূরে। কিছুদিন পর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অবলোকন করলাম যে সামিয়ার সাথে কে যেন রয়েছে। আমি অনুমান করতে পারলাম এ হয়তো সে ভাগ্যবান ব্যক্তি যে আমার সামিয়াকে নিজের করে পেয়েছে। সামিয়ার সাথে হঠাৎ দেখা, সে যেন আপন দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আমিও তার দিকে চেয়ে চোখের কোণায় জমে থাকা অস্ত্রধরাকে মুছতে থাকলাম। পরে আমি চলে গেলাম অচেনা অচেনা এক স্থানে। আমি স্মৃতিচারণ করতে থাকলাম অতীতকে, আর ভাবতে থাকলাম যে আসলেই নিজের রাখা ভালোবাসাটা অপূর্ণই থেকে গেল।